আমার মহান আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, এক নম্বর হলো তোমরা ঈমান আনতে হবে, দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে অন্যতম আরেকটা আমল হলো পাঁচ বেলা নামাজ পড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষেরা, নামাজটাকে আঁকড়ায়া ধরো। এই নামাজ তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে আবার মহান আল্লাহ কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। যাদের নামাজের হিসাব পরিষ্কার হয়ে যাবে, এই মানুষ বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে। নামাজের মধ্যে যেই মানুষগুলো ধরা পড়ে যাবে, এই মানুষগুলো বাকি হিসাবগুলো কখনো দিতে পারবো না। তাহলে আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই ওয়াদা নিয়ে যাইতে হবে, হুজুরকে ওয়াদা করলাম মরণ পর্যন্ত আর কখনো নামাজ ছাড়ব না। রাজি আছেন? আরো জোরে বলেন। এখন সুবহানা ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের মধ্য থেকে আরেকটা নেক আমল করো তাসবিহ পড়া, আরেকটা নেক আমল করো আল্লাহর প্রশংসা করা, আরেকটা নেক আমল করো বিশ্ব নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা, আরেকটা নেক আমল করো তাহাজ্জুদের নামাজ পড়া, আরেকটা নেক আমল হলো আওয়াবিনের নামাজ পড়া, আরেকটা নেক আমল হলো চাষের নামাজ পড়া, আরেকটা নেক আমল হলো ইশরাকের নামাজ পড়া। এইভাবে সকলগুলা নেক আমল, এইগুলা আমাদেরকে কখনো ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যত বিধানগুলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, কোন বিধানটাকে মহান আল্লাহ আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কোন বিধান আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, কোন বিধান মহান আল্লাহ আমাদের উপরে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন, কোন বিধান আমাদের কাছে সুন্নতে জায়েদা করে দিয়েছেন, কোন বিধান আমাদের কাছে মুস্তাহাব করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? নেক আমলের এই আমলটা যতই যে কোন স্তরের হোক না কেন, আমরা কখনো কোন স্তরের নেক আমল কখনো ছাড়ব আরো জোরে বলেন পারবো না। একটা জিনিসের আল্লাহ কসম খেয়ে আল্লাহ ঘোষণা করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ বিহলে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু মহান আল্লাহ বলেন, যাদের মধ্যে 4টা কোয়ালিটি, 4টা গুণ পাওয়া যাবে, এরাই সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ আমাদের সফল এবং বিফলতা, সফল জিন্দেগি আর একটা হলো বিফলতার জিন্দেগি, এই দুইটি জিনিস আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছে। আমরা অনেক সময় আমরা মনে করি কিভাবে আমরা সফলতা অর্জন করব। পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে মানুষটা সফলতা চায় না। পৃথিবীর সর্বশ্রেণীর মানুষেরা সফলতা চায়, কিন্তু কোন ভাবে, কোন পদ্ধতিতে, কোন আমলটি করলে মানুষ সফল হবে, এইগুলাটা আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানে। কথা বলে জোরে বলেন, কে জানেন? আরো জোরে বলেন। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের কসম খেয়েছেন। সেই কসমটা আল্লাহ কেন খাইলেন? তার কারণ হলো, পরবর্তীতে মহান আল্লাহ যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরতে চায়, এই বিষয়টা অত্যধিক গুরুত্বপূর্ণ, অত্যধিক গুরুত্বপূর্ণ। এই হিসাবে আল্লাহ আমাদের সামনে কসম খেয়ে বলতেছেন, যেটা আমাদের অবস্থা হলো এমন, কোন জিনিস যদি স্বাভাবিকভাবে বলা হয় এটার প্রতি মানুষের গুরুত্ব কম থাকে, কিন্তু যেই জিনিসটা কসম খেয়ে বলা হয় এই জিনিসের গুরুত্ব মাহাত্ম্য কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন, আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ আসরের কসম খাইলাম। এখন শুমায়রা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের কেন কসম খাইলেন? কারণ এই সময়ের গুরুত্ব বেশি, এই সময়ের দাম বেশি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, ভবিষ্যতে যে তোমাদের সামনে কিয়ামত হবে,
এই তামাম পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এতে আমাদের কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে তামাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন যা কিছু আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি মহান আল্লাহ কখনো ধ্বংস হব না। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। এই কথাটা বলেছেন কে? আরো জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব জিনিসের অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মহান আল্লাহ কখনো ধ্বংস হব না। আল্লাহ লয় নাই, হয় নাই, কোনো কিছুই আল্লাহর নাই। এর নাম কথা বলেন না, আরো জোরে বলেন। আল্লাহর নাম বলতে কি শরম লাগে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম খেয়েছেন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রা দুনিয়ার মানুষেরা আমি মহান আল্লাহ কসম খাইলাম, আসরের কসম খাইলাম। আসর দ্বারা অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। এই সময়টা মহামূল্যবান, এই সময়ের দাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা এই সময়টাকে, যেই যুগের মানুষেরা, যেই সমাজের মানুষেরা যেই অবস্থানে থেকে সময়টাকে কাজে লাগাইছে, এই সময় এই মানুষটার সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এই সময়টাকে যদি দুনিয়ার কাজে লাগান, এই দুনিয়াতে এই মানুষ সফলতা অর্জন করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সময়টাকে যে সমস্ত মানুষেরা দুনিয়ার কাজে ব্যয় করেছে, একজন চাকরিজীবী মানুষ তার সময়টাকে যদি কাজে লাগায়, ওই মানুষের চাকরির উন্নতি হয়, প্রমোশন হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার মধ্যে যদি তার সময়টা ব্যয় করে, এই ছোট ব্যবসা ধীরে ধীরে এই ব্যবসাটা বড় হয়ে যায়, বিশাল বড় একটা ব্র্যান্ড হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রথমে কিন্তু ব্র্যান্ড ছিল না, প্রথমেই কিন্তু একটু ছোটখাটো ছিল, কিন্তু এই ব্যবসার মধ্যে সময়টা দেওয়ার কারণে এখন একটা ব্র্যান্ডে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমার মহান আল্লাহ বলেন দুনিয়ার যে কোনো কাজে যদি সময়টাকে আপনি মূল্যায়ন করেন, তাহলে দুনিয়ার কাজে তার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আমার মহান আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এমন একটি সময় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে দিয়েছি, এই সময়টা অমূল্য, এই সময়ের কোনো মূল্য নাই। পৃথিবীর কোনো মানুষেরা সময়ের মূল্য দিতে পারবে না। পৃথিবীর কোনো মানুষেরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিক হতে পারে, কিন্তু সময়টা খরিদ করার মতো এমন টাকা পয়সা কোনো মানুষের কাছে নাই। পৃথিবীতে এমন কোন ডলার, এমন কোন রুপিয়া, এমন কোন দিরহাম, এমন কোন ডলার, এমন কোন পাউন্ড তৈরি হয় নাই যেই জিনিসের মাধ্যমে আপনি সময়কে খরিদ করতে পারবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমি মহান আল্লাহ দিয়েছি,
এর মধ্যে একটা অমূল্য নিয়ামত হলো সময়। এই সময়টা আমি মহান আল্লাহ দিয়েছি। দুনিয়ার মানুষেরা এই সময়টাকে যদি তোমরা দুনিয়ার কাজে লাগাও, তখন দুনিয়াতে তোমাদের সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, পজিশন বাড়বে। এই সময়টাকে যদি আখিরাতের কাজের জন্য যদি ব্যয় করো, তাহলে আখিরাতে তোমাদের সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়টাকে কাজে লাগাও। আজকে যে জিনিসের সবচেয়ে বেশি আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত যেই জিনিসটা, সেই জিনিসের নাম হলো সময়। এই সময়টাকে আমরা মূল্যায়ন করি না। এই সময়ে আমাদের কাছে কোনো দাম নাই, সম্মান নাই। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই সময়টা কিন্তু ধীরে ধীরে চলে যাইতেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, সময়টা হলো ওই বরফের মতো। বরফের স্তূপ যদি থাকে, সময়ের ব্যবধানে যেমন ভাবে এই বরফটা গলে যায়, শেষ হয়ে যায়, এক পর্যায়ে দেখা যাবে স্তূপ নাই। এখন বরফের কোনো পাহাড় নাই, স্তূপ নাই, গলে গিয়েছে। ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ তোমাদেরকে একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। এই সময়টাকে তোমরা মূল্যায়ন করো। ও দুনিয়ার মানুষেরা, সময়কে যদি মূল্যায়ন না করো, এই সময়টা এমন একদিন আসবে, এই সময়ের জন্য তোমাকে আফসোস করতে হবে। এই সময় কিন্তু তোমাকে ধরা দিবে না। যেমনি ভাবে লক্ষ্য করে দেখেন, আপনি হাতের মাধ্যমে যদি মুঠ করে পানি ধরতে চান, এই পানিকে ধরা কি কখনো সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব নয়। হাত দ্বারা মাছ ধরতে পারেন, হাত দ্বারা গ্লাস ধরতে পারেন, হাত দ্বারা চার কাপ ধরতে পারেন, হাত দ্বারা মাইক ধরতে পারেন, কিন্তু এই হাত দ্বারা যদি পানিকে ধরতে চান, তাহলে এই পানিকে ধরা কখনো সম্ভব হবে না। এই পানি কিন্তু আপনার সাথে ফিসলামি করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, সকল চেষ্টা করবা, কিন্তু সময়কে আঁকড়ে ধরতে পারবা না। এটাকে কোনো গুদামে রাখা যায় না, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে রাখা যায় না, এটা কোনো দুনিয়ার কোনো বাজারে এটা বিক্রি হয় না। এটা সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর হাতে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এই সময়টাও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছি। কার কতটুকু সময় লাগবে আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম। দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এর মাপ কাটে আমি আল্লাহ দেই নাই। যার কারণে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই সময়টার একটা লিমিট আছে। এই সময় আনলিমিটেড নাই। আপনার মোবাইলে মেমোরি কার্ড ভরার পরে কোনো মেমোরি কার্ড থাকে লিমিট, আরেকটা থাকে আনলিমিটেড। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি সময় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে দিলাম। এই সময়টা একটা লিমিট আছে আমি আল্লাহর হাতে। কখন তোমার জীবন থেকে তোমার প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে তোমার জানা নাই, তুমি জানো না। এমনও দেখা যায়, কোনো মানুষ দেখা যায় জন্মের সাথে সাথে মারা যায়, কোনো মানুষ 1 বছর পরে মারা যায়, কোনো মানুষ 2 বছর পরে মারা যায়, কোনো মানুষ 20 বছর পরে মারা যায়, কোনো মানুষ 50 বছর পরে মারা যায়, কোনো মানুষ 100 বছর পরে মারা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময়টা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছি। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, এই মৃত্যুটা আমি আল্লাহ এমন ভাবে নির্ধারিত করে দিলাম। আল্লাহ বলেন, একটা সেকেন্ড আগে তোমার মরণ হবে না, একটা সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। আমি মহান আল্লাহ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সময়টাকে লিমিট করে আমি মহান আল্লাহ দিয়েছি। এটা পৃথিবীর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সর্বময় নিয়ন্ত্রণ করার মালিক আমি মহান আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন, এই সময়টা আমি মহান আল্লাহর কাছে। লক্ষ্য করে দেখবেন, তাকায়ে দেখেন, বাস্তবতা এমন অনেক বয়স্ক মানুষ আছে বিছনার গড়াগড়ি করতে করতে হুজুরদের মাধ্যমে বিভিন্ন ভাবে দোয়া চাওয়া, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ 2 ফুট থেকে যেন 1 ফুট করে, কিন্তু তার মরণ হয় না। জোরে বলে ঠিক না বেঠিক? আবার দেখা যায়
আমাদের সমাজে এমন যুবক আর যুবতীরা হওয়া যায় হঠাৎ করে হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, একেবারে বোঝা যায়। আর এই কথাটাও আমাদের সমাজে হয়ে গেল যে এটা নাকি আবার অকাল মৃত্যু হয়ে গেছে। এই যে অকাল মৃত্যু, এটা ইসলামে কখনো সাপোর্ট করে না। অকাল মৃত্যু মানে হলো যে তার এখন সময় হয় নাই, কিন্তু সময় আগে মারা গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলাম বলে না, যার যেই সময় যেই মুহূর্তে মৃত্যু হবে এতটুকু সময় দিয়েছেন কে? জোরে বলে লাখে আল্লাহ। এই সময়টাকে কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না। হাজারো দুরূদ শরীফ পড়ে, হাজারো আপনি দোয়া খতম করার মাধ্যমে কোনো মানুষকে মৃত্যু ঘটানো সম্ভব নয়। আর যে মানুষটার মৃত্যু হয়ে যাবে এই মানুষকে দোয়া দুরূদ করে কখনো তার টাইম বাড়ানো যাবে না। আল্লাহ বলেন এটা আমি মহান আল্লাহর কাছে, এই কারণে আল্লাহ বলেন সময়ের কসম খাইলাম, যে জিনিসটা তোমাদের কাছে সবচেয়ে অমূল্য এই জিনিসটা আমি মহান আল্লাহর কাছে মূল্য। আজকে লক্ষ্য করে দেখেন আমাদের কাছে সবচেয়ে অমূল্য হয়ে গেছে সময়। আজকে যুবকদের দিকে লক্ষ্য করে দেখেন, যুবক আর যুবতীরা 24 ঘন্টা মোবাইল, ফেসবুক, ইউটিউবের মধ্যে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের যুব সমাজেরা সব সময় টিকটকের মধ্যে জিজ্ঞেস যদি করা হয় যে ও যুবক আজকে টিকটকের মধ্যে কেন, ইউটিউবের মধ্যে কেন, আজকে ফেসবুকের মধ্যে কেন? হুজুর আমার কোনো কাজ নাই, কোন সময়ের কোনো মূল্য নাই তার কাছে। অথচ লক্ষ্য করে দেখেন এই সময়টা অত্যধিক গুরুত্বপূর্ণ। কিয়ামতের কঠিন ময়দানে যেই সময়টা টিকটকের পিছনে, যেই সময়টা হোয়াটসঅ্যাপের পিছনে, যেই সময়টা ইউটিউব, ফেসবুকের পিছনে আপনি ব্যয় করেছেন, হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে এবং কিয়ামতের দিন আফসোস করা ছাড়া বিকল্প আর কোনো পথ। আরো জোরে বলেন। আপনি লক্ষ্য করে দেন আল্লাহ রাব্বুল আল্লাহ বিশ্বরিক রাহমাতুল আলামিন বলেন, জান্নাতীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এমনি জাহান্নামীরা বলবেন, প্রভু গো, ও খোদা, আজকে দুনিয়া থাকা অবস্থায় এই সময়টাকে আমরা মূল্যায়ন করে নাই, আমরা বুঝেছিলাম আমাদের তো সময় আছে, এখন নয় পরবর্তীতে নামাজ পড়ব, পরবর্তীতে আমরা তেলাওয়াত করব, পরবর্তীতে আমরা জিকির আজকার করব, পরবর্তীতে আমরা তাসবিহ তাহলিল পড়ব। এখন দাড়ি রাখার সময় হয় নাই, এখন তেলাওয়াতের সময় হয় নাই, এখন টুপি মাথায় উঠানোর মতো সময় হয় নাই, এখন তাসবিহ হাতে নেওয়ার মতো সময় হয় নাই, এখন সুন্নতি লিবাস পরিধান করার মতো আমাদের সময় হয় নাই। সময় আছে, এইভাবে আমাদের কাছ থেকে সময় চলে গিয়েছে। আমরা কিন্তু আমল করতে পারি নাই। আজকে কাজে আজকে হাসরের ময়দানে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, মেহেরবানি করে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দাও। কেন পাঠাইয়া দাও? যাতে আমরা আমল করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা বান্দিনা রে, দুনিয়াতে তো আমি মহান আল্লাহ একবার পাঠাই, দ্বিতীয়বার পাঠানোর কোনো বিধান নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একবার পাঠাই, আবার পাঠানোর মতো কোনো নিয়ম নাই, আমি আর পাঠাবো না। তখন ওই সমস্ত জাহান্নামীরা শুধু আফসোস করবে। আল্লাহ বলেন ওই জাহান্নামীরা শুধুমাত্র আফসোস করবে, কিন্তু এই আফসোসের কখনো আল্লাহর পক্ষ থেকে কখনো সমাধান আসবে না। শুধু আফসোস করবে যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগাইলাম না, কেন এই সময়টাকে আমরা মূল্যায়ন করলাম না। এই কারণে সেই দিন আফসোস করবে। আর কাফেরেরা আফসোস করবে যে আমরা সময়টাকে কেন পার করে দিলাম। এই সময়টার ভিতরে যদি আমরা কলমা পড়তাম, আমরা চিরস্থায়ী জাহান্নামে হইতাম না, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইতাম। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর দ্বারা আল্লাহ আসরের যে নামাজ, এই নামাজের কসম আল্লাহ খেয়েছেন। কারণ অন্যান্য নামাজের চাইতে আসরের নামাজের গুরুত্ব কম না বেশি? আর আসতে বলেন কম না বেশি? কেমন বেশি? আল্লাহ রাহমাতুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা
কোন মানুষ যদি আসরের নামাজ না পড়ে এই পরিমাণ ক্ষতি হয়। তামাম পৃথিবী, সাত আকাশ, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলা যদি ধ্বংস হয়ে যায় এই পরিমাণ ক্ষতি হয় না। আসরের নামাজ যেই লোকটা পড়ে না এই পরিমাণ ক্ষতি হয়। তাহলে বোঝা গেল আল্লাহর এই তামাম দুনিয়ার চাইতে আসরের নামাজের গুরুত্ব মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ বুঝাতে চায় যে অন্যান্য নামাজ মানুষ স্বাভাবিকভাবে মিস করে কম, কিন্তু আসরের নামাজটা মানুষ মিস করে বেশি। এই সময়টা মানুষ অবহেলার মধ্যে কাটাইয়া দেয়। আসর নামাজ পড়বো বলে হঠাৎ করে দেখা যায় মাগরিবের আযান হয়ে গেছে, পড়া হয় না অলসতার কারণে। যার কারণে আল্লাহ বুঝাতে চায় এই নামাজটা অত্যধিক গুরুত্বপূর্ণ। কাজেই এই নামাজের কসম খেয়ে আমি আল্লাহ বুঝাতে চাই যে এই নামাজটা কখনো সারা যাবে না। এই নামাজটা গুরুত্ব সহকারে পড়তে হবে। যারা আসরের নামাজ পড়ে না গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেলে যেই পরিমাণ ক্ষতি হবে এর চেয়ে বহু গুণে ক্ষতি হয়ে যায়। এই কারণে আসরের নামাজ কখনো ছাড়া যাবে, কথা বলে ছাড়া যাবে না। এখনো শুনবার আগে আমার মহান আল্লাহ রাব্বুল আমিন এইভাবে আসরের কসম খেয়ে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা নিশ্চয় এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আছে সকল মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ বলতে সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ ঢুকাইয়াছেন। ইহুদিদেরকে আল্লাহ ঢুকাইয়াছেন, খ্রিস্টান ঢুকাইয়াছেন, বৌদ্ধ ঢুকাইয়াছেন, হিন্দু ঢুকাইয়াছেন। পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ হোক না কেন সকল শ্রেণীর মানুষকে মহান আল্লাহ বোঝাইয়াছেন। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু আবার মহান আল্লাহ বলেন যাদের মধ্যে চারটা কোয়ালিটি আছে, চারটা গুণ আছে, এরা কখনো বিফল হতে পারে না। এরা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ মনে রাখতে হবে? কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কোয়ালিটি, চারটা গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। আমার মহান আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। আমার মহান আল্লাহ বলেন যাদের মধ্যে চারটা গুণ আছে, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন এক নম্বর হলো যারা ঈমান আনবে। ঈমানদার লোক কখনো বিফল হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মধ্যে ঈমান যারা নিয়ে এসেছে এরা কখনো বিফল হতে পারে না। ঈমানদার লোক দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঈমানদার লোক গরিব হতে পারে, ঈমানদার লোক কুসরি হতে পারে, কালো হতে পারে, কিন্তু ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন দুনিয়ার মানুষেরা সাত আকাশ এবং সাত জমিন ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। আল্লাহ 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 বলনেওয়ালা লোক যতক্ষণ থাকবে, একটা লোকও যদি থাকে তার কারণে আল্লাহ আসমান জমিন টিকাইয়া রাখবে। কারণ এই কলমার দাম আছে কি নাই? আরো তুমি আছে কি নাই? এই কারণেই বোঝা যায়
লক্ষ্য করে দেখেন তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে 7 আকাশ এবং 7 জমিনটা আমার মহান আল্লাহ বানিয়েছেন। আমাদের উপরে এক একটা করে 7টা শূন্যস্থান, 7টা মহাকাশ, কিন্তু কোনো কুঠি নাই, কোনো ফিলার নাই, কোনো ফাউন্ডেশন নাই। কিভাবে টিকে থাকে? আসলে বাহ্যিক ভাবে কোনো কুঠি নাই, ফাউন্ডেশন নাই, কিন্তু আভ্যন্তরীণ ভাবে 7 আকাশ টিকে আছে একটা ফাউন্ডেশনের উপরে। সেই ফাউন্ডেশনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার ফাউন্ডেশন এর মানে হলো এমন একজন ইমানদার, যে ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। এই ইমানদার যদি বাংলাদেশে হয় অথবা পাকিস্তানে হয় অথবা লন্ডন আমেরিকা হয়, तमाम পৃথিবীর সমস্ত ইমানদার যদি মারা যায় আর একটা মাত্র ইমানদার কোন জায়গায় যদি থাকে, সে কালো হোক, কুশ্রী হোক, গরিব হোক, অভাবী হোক, ওই ইমানদারের কারণে আমার মহান আল্লাহ 7 আকাশ 7 জমিন কখনো ধ্বংস করবে না। তাহলে একটা ইমানদারের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এখানে আমরা যারা বসেছি আমরা সবাই ইমানদার, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা নিজে নিজেকে জানতে হবে, আমরা নিজের মূল্যায়ন নিজেকে করতে হবে। আমার কি দাম, আমার কি সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এখনো পর্যন্ত এই মাহফিলের মধ্যে কোনায় কোনায় অনেক ইমানদার আছেন। আল্লাহ বলেন, একজন ইমানদারের কারণে 7 আকাশ 7 জমিন আমি আল্লাহ টিকায় রাখবো। 7 আকাশ 7 জমিনের ভিতরে সোনার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, তেলের খনি আছে, মহামূল্যবান সম্পদগুলো আছে, হীরা মণি মুক্তাগুলো আছে। আল্লাহ বুঝাতে চায় 7 আকাশ 7 জমিনের মধ্যে যত মূল্যবান জিনিস আছে রে, এই সব জিনিসের চেয়ে একজন ইমানদারের মূল্য আমি আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চায়, দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা নিম্নমানের একটা ইমানদারকে আমার মহান আল্লাহ বলেন, এ ইমানদার, তুই আমি আল্লাহর কাছে কি চাস? এমনি লোকটা বলবে, প্রভু আমি কিছুই চাই না। আল্লাহ বলবেন, চাই, আজকে যা চাইবে আমি আল্লাহ তোকে তা দান করব। লোকটা বলবে, প্রভু গো, সাতক উপজেলার মতো আল্লাহ একটা উপজেলা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। এরপরে কি চাস? হয় না সিলেট জেলার মতো একটা জেলা দিয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। এরপরে কি চাস? বলে, আল্লাহ একটা বিভাগের মতো একটা বিভাগ আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। বলে, না, আল্লাহ আল্লাহর কাছে চাই, আল্লাহ একটা বাংলাদেশের মতো একটা দেশ আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। এখন কয় না, আল্লাহ ভারতের মতো একটা দেশ আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। এখন আমার মহান আল্লাহ বলেন, আল্লাহ আর কিছুই আমি মহান আল্লাহর কাছে চাসনি। ওই লোকটা বলবে, আয় আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই তোমার কাছে বললাম, আর চাওয়ার মতো আমার নাই। আমার মহান আল্লাহ বলেন, রে বান্দা, তুমি শুধুমাত্র 2টা দেশ চেয়েছো, আমি আল্লাহ 2টা দেশ নয়, তামাম পৃথিবীর মতো একটা দেশ নয়, তামাম পৃথিবীর মতো একটা গ্রহ নয়, আমি মহান আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিলাম। একজন নিম্নমানের সর্বশেষে যে লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে, এই লোকটাকে এই দুনিয়ার মতো আল্লাহ 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল একজন ইমানদারের দাম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই কারণ আল্লাহ বলেন, রে ইমানদার, তোমার কি পাওয়ার, তোমার কি মর্যাদা, তোমার কি পজিশন তুমি বুঝতে হবে। এটা বুঝতে হলে কোরআনের তাফসীর দরকার। জোরে বলে ঠিক না ঠিক? তাফসীরে কোরআন মাহফিল ছাড়া নিজের কদর, নিজের মর্যাদা, নিজের পজিশন কখনো বোঝা যাবে না। আল্লাহ বলেন, তোমার দামটা বেশি। আমি মহান আল্লাহ লন্ডন আমেরিকার প্রেসিডেন্টের কারণে আমি আল্লাহ গোটা পৃথিবী ঠিকায় রাখি নাই, তোমার মতো একজন ইমানদারের কারণে আমি আল্লাহ ঠিকায় রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আবার মহান আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক আমল করতে হবে। ঈমানের পাশাপাশি নেক আমল, বদ আমল না নেক আমল।
আরো জোরে বলেন নেক আমল। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নেক আমল করতে হবে। তো ঈমানের পাশাপাশি আমল, ঈমানের পাশাপাশি আমল। ঈমান শুধু থাকলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ঈমান আছে এই লোকটাকে আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামের লাকড়ি বানাবেন না। এখন প্রশ্ন হলো হুজুর আমরা নামাজ হইরা কি লাভ আছে, রোজা রাখিয়া তেলাওয়াত কইরা আমাদের কি লাভ আছে? হ্যাঁ, এখন এই লাভ আর ক্ষতি আপনারাই বলেন। আপনারা সর্বপ্রথম জান্নাতের মেহমান হতে চান না জাহান্নামে জ্বলে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চান? কোনটা চান? জ্বললে চাই না। তা আমরা সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই। যার কারণে সর্বপ্রথম যদি জান্নাতের মেহমান হইতে চাই তাহলে ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। যেই নেক আমলের কারণে আপনি জাহান্নামে ঢুকানো হবে না। নেক আমল আছে, ঈমান আছে, আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনবায়া নেক আমলের মধ্যে যত নেক আমল আছে এর মধ্যে অন্যতম নেক আমল হলো আল্লাহর 30 পারা কোরআনটাকে হেফাজত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই 30 পারা কোরআনটাকে আপনি হেফাজত করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এটা হেফাজত করার বিভিন্ন পদ্ধতি আছে। একটা হলো তেলাওয়াতের মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো কোরআনটাকে মুখস্থ করার মাধ্যমে। 3 নম্বর হলো কোরআন শিক্ষা করার মাধ্যমে। 4 নম্বর হলো কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে। এই যে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থা আজকে 15 বছর যাবত এই জায়গায় তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করে আমাদের সবার কাছে কোরআনের বাণীগুলো যে পৌঁছে দিতেছে, এতে আপনারা খুশি না বেজার? আরো যারা খুশি না বেজার? হ্যাঁ, আমরা কেউ বেজার নয়, আমরা সবাই খুশি। এই কারণে আল্লাহ বলেন ঈমানের পাশাপাশি নেক আমল করো। নেক আমলের মধ্যে সর্বোত্তম হচ্ছে কি আল্লাহর 30 পারা কোরআনটাকে তোমরা হেফাজত করো। এই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছায় দাও। আল্লাহর রাসূল বলেন রে আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলের কাছে আল্লাহ যা নাযিল করছেন সবগুলো কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? রাসূল বলেন হ্যাঁ। আর সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন আল্লাহর রাসূল বলেন তাহলে এখন তোমরা যারা উপস্থিত আছো, যারা আমার সামনে উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দিও। যারা অনুপস্থিত আছে তখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রত্যেকটা কথা আল্লাহর প্রত্যেকটা বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হলে আমাদের দেশ যদি ছাড়তে হয়, আমাদের এলাকা যদি ছাড়তে হয়, আমরা রাজি আছি। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরামের এমন এমন এলাকার মধ্যে, এমন এমন দেশের মধ্যে তাদের কবর হয়ে গেল না। তাদের বাড়ি মক্কা, তাদের বাড়ি মদিনা, কিন্তু লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের বিভিন্ন দেশের মধ্যে তাদের দাফন হয়ে গেল। বিভিন্ন দেশের মধ্যে তারা চলে গেলেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে চলে গেলেন। কেন চলে গেলেন? নীল নদী পার হয়ে চলে গেলেন, তারা সাগর মহাসাগর পার হয়ে চলে। আয়াতগুলা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব বিশ্ব নবীর কাছ থেকে তারা গ্রহণ করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমার মহান আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা, 1 নম্বর হলো তোমরা ঈমান আনতে হবে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে অন্যতম আরেকটা আমল হলো 5 বেলা নামাজ পড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষেরা নামাজটাকে আঁকড়ায়া ধরো। এই নামাজ তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে আবার মহান আল্লাহ কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। যাদের নামাজের হিসাব পরিষ্কার হয়ে যাবে, এই মানুষ বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে। নামাজের মধ্যে যেই মানুষগুলো ধরা পড়ে যাবে, এই মানুষগুলো বাকি হিসাবগুলো কখনো দিতে পারবো না। তাহলে আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই ওয়াদা নিয়ে যাইতে হবে, হুজুরকে ওয়াদা করলাম মরণ পর্যন্ত আর কখনো নামাজ ছাড়বো না। রাজি আছেন? আরো জোরে বলেন
এখন শুনবায়রা ওয়া আমিলুস সালিহাত নেক আমলের মধ্য থেকে আরেকটা নেক আমল করো তাসবিহ পড়া, আরেকটা নেক আমল করো আল্লাহর প্রশংসা করা, আরেকটা নেক আমল করো বিশ্ব নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা, আরেকটা নেক আমল করো তাহাজ্জুদের নামাজ পড়া, আরেকটা নেক আমল হলো আওয়াবিনের নামাজ পড়া, আরেকটা নেক আমল হলো চাষের নামাজ পড়া, আরেকটা নেক আমল হলো ইশরাকের নামাজ পড়া। এইভাবে সকলগুলা নেক আমল, এইগুলা আমাদেরকে কখনো ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যত বিধানগুলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, কোন বিধানটাকে মহান আল্লাহ আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কোন বিধান আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, কোন বিধান মহান আল্লাহ আমাদের উপরে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন, কোন বিধান আমাদের কাছে সুন্নতে জায়েদা করে দিয়েছেন, কোন বিধান আমাদের কাছে মুস্তাহাব করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? নেক আমলের এই আমলটা যতই যে কোন স্তরের হোক না কেন, আমরা কখনো কোন স্তরের নেক আমল কখনো ছাড়ব আরো জোরে বলেন ছাড়বো না। এখন শুনবায়রা 3 নম্বরে মহান আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যের উপদেশ মানুষদেরকে দিতে হবে। হক যেই জিনিস, এই জিনিসের উপরে নিজে অটল থাকবেন, মানুষদেরকে তাকার উপদেশ দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? 4 নম্বর হলো আমার মহান আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার মহান আল্লাহ বলেন তোমাদেরকে ধৈর্যের উপরে অটল থাকার জন্য উপদেশ দিতে হবে, ধৈর্যশীল হওয়া লাগবে। এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যের ফল অনেক মজা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের প্রতিদান মহান আল্লাহর জান্নাত। এই কারণে সবর অত্যধিক গুরুত্বপূর্ণ একটা আমল। এই সবরটাকে 3 ভাগে বিভক্ত করা যায়। একটা হলো আল্লাহর নেক কাজ করতে গিয়া এক ধরনের কষ্ট হয়। কথা বলেন ঠিক না? এই নেক কাজ করতে গেলে কষ্ট হয়, এই কষ্টের মধ্যে ধৈর্য সহকারে করতে হবে। নামাজ পড়তে কষ্ট হয়, তেলাওয়াত করতে কষ্ট হয়, জিকির করতে কষ্ট হয়, তাফসীর কোরআন মাহফিল করতে কষ্ট হয়, টাকা পয়সা খরচ, কথা বলে খরচ হয় না? খরচ হয়। তাফসীরের মাহফিলে টাকা দিতে, পয়সা দিতে, চাঁদা দিতে, চাঁদা করতে আর মাহফিলে আয়োজন করতে গিয়ে অনেক কষ্ট লাগে। নেক কাজ করতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টটাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য সহকারে এই কষ্টটাকে যারা স্বীকার করে এদের প্রতিদান জান্নাত। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বিপদ আপদ আসবে, বালা মুসিবত গুলো আসবে, ছেলে মারা যাবে, ছেলে অ্যাক্সিডেন্ট করবে, ব্যবসা লস হবে, চাকরির মধ্যে চাকরিচ্যুত হয়ে যাবে, বিভিন্ন সমস্যাগুলো তোমাদের কাছে আসবে। একের পর এক আসমান জমিনে বালা মুসিবত গুলো আসবে, করোনা ভাইরাস আসবে, ওমিক্রন আসবে। জোরে বলে ঠিক না বেঠিক? এই রকম বিপদ আপদের মাধ্যমে আমার মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ফসল নষ্ট করে দিবেন। এইভাবে বিভিন্ন রকমের বিপদ আপদ যখন আসবে তখন অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, অন্যকে ধৈর্যের উপদেশ দিতে হবে। এই জিনিসের উপরে অটল থাকতে হবে, কারণ তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়। আরো জোরে বলেন ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। আর দুনিয়ার মানুষেরা করোনার মাধ্যমে তুমি আক্রান্ত হয়ে গেলা, ওমিক্রনের মাধ্যমে আক্রান্ত হয়ে গেলা, ঘাবড়াবা না, চিন্তা করবা না, কারণ এই বিপদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন দূর করার মালিক কে? এই কারণে বিপদ আপদে ধৈর্য ধারণ করবা। 3 নম্বর হলো আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, গুনার কাম করার মধ্যে মজা, কিন্তু গুনার কাম ছাড়ার মধ্যে একটা কষ্ট আছে কি নাই? আরো জোরে বলেন গুনার কাম ছাড়তে পৃথিবীর
কোনো মানুষেরা চায় না, মানুষ কখনো গুনার কাম ছাড়তে চায় না, কারণ গুনার কাজের মধ্যে মজা, গান শোনার মধ্যে মজা, ফিল্ম দেখার মধ্যে মজা, গুনার কাম করার মধ্যে মজা, বেপরদা নারীকে দেখার মধ্যে একটা মজা আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, গুনাহ থেকে যদি তোমরা বর্জন থাকো, গুনাহ করবা না, এই গুনার মজাটাকে ছাড়তে হবে। আমার জীবন চলে যাবে কিন্তু গুনার কাম কখনো করবা না। কোন সুন্দরী রূপসী নারী যদি আপনার কাছে আসে প্রেমালাপ, প্রেমের আলোচনা করে, আপনি যদি প্রেমের জন্য যদি আপনাকে উৎসাহিত করে, আপনি বলবেন না, হতে পারে না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন। এমনি লোককে বলে না, হতে পারে না, আমি গুনাহ করব না। তার সামনে যদি গাঞ্জা দেওয়া হয় খাইব না, মদ দেওয়া বলে খায় না, গান বাজনা যায় না, মেলা যায় না, রং তামাশা করে না। কেন করে না? ওই পৃথিবীর কাউকে আমি ভয় করি না, আমি মহান আল্লাহকে ভয় করি। এই কারণে আল্লাহর ভয়ে গুনার কাম যারা ছাড়বে, এই ধৈর্য ধারণ দ্বারা করবে, এই তিনটি জিনিসের উপরে যারা ধৈর্য ধারণ নিজে করে এবং অন্যকে উপদেশ দেয়, আল্লাহ বলেন এই চার শ্রেণীর মানুষেরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। ওই মানুষগুলা মরতে দেরি হবে, আল্লাহর তুমি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডও দেরি হবে না। কয়টা গুণ বললাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর সত্যের উপদেশ দেওয়া, 4 নম্বর সবরের প্রতি মানুষদেরকে উপদেশ দেওয়া। এই 4টা গুণ অর্জন করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।